নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা পাকা পেঁপে নিয়ে। আর আজকে আমি এই পাকা পেঁপেটা কেটে এমনি খাবো না, ভাবছি এই পাকা পেঁপে দিয়ে একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আমি কি বানাতে চলেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রথমে আমি পেঁপেটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এইভাবে আমি দু টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এই পেঁপের খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নেওয়ার আগে প্রথমে আমি ভেতরের যে বীজগুলো রয়েছে এটা একটা চামচের সাহায্যে পরিষ্কার করে নেব। তবে খুব ভালো করে এটা পরিষ্কার করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো অংশেরই ভেতরের যে বীজগুলো ছিল সেইগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন এই পেঁপেগুলোর আমি খোসাটা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও এই খোসাটা ছাড়িয়ে নিতে পারেন, তবে আমি আজকে অফ ক্যামেরায় এটা বটি দিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। আমি সম্পূর্ণ পেঁপের খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আর আজকের এই রেসিপিটা দারুণ টেস্টি এবং হেলদি একটা রেসিপি হবে। অনেক সময় বাচ্চারা পাকা পেঁপে খেতে পছন্দ করে না, কিন্তু তাদের যদি এইভাবে রেসিপিটা বানিয়ে দেন তো তারা ভীষণ মজা করে খাবে। তো এবার আমি পেঁপেটাকে কেটে নেব ছোটো ছোটো টুকরো করে। প্রথমে আমি এইভাবে দু টুকরো করে নিয়েছি। এবার এটাকে আরও ছোটো টুকরো করে এইভাবে আমি কেটে নেব। এই পেঁপে এমনিও খেতে ভীষণ ভালো লাগবে, তবে আজকের এই পেঁপেটা মিষ্টতা কম, তাই আমি এমনি না খেয়ে রেসিপিটা বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি একটা অংশ কেটে নিয়েছি, বাকিটাও আমি ওইভাবে কেটে নেব। আমি সম্পূর্ণ পেঁপেটা এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটা পাত্রে তুলে নেব। সম্পূর্ণ পেঁপেটা আমি এই একটা পাত্রে তুলে নিয়েছি। এখন একটা মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে আমি পাকা পেঁপের টুকরোগুলো দিয়ে দেব। আমি মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ পাকা পেঁপের টুকরোগুলো দিয়ে দিয়েছি। যেহেতু এই পাকা পেঁপেটা মিষ্টি কম, তাই আমি এর মধ্যে 2 চামচ চিনি দেব। তবে আপনাদের এই পাকা পেঁপে যদি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা আপনারা কমিয়ে দিতে পারেন। আর দেব অল্প একটু বিট লবণ। রেসিপিটার স্বাদ বাড়িয়ে তোলার জন্য এখন দিয়ে দেবো 2 চামচ পাউডার দুধ। বন্ধুরা, এইভাবে আপনারা কিন্তু রেসিপিটা বানিয়ে পুরো পরিবারের মন জয় করে নিতে পারেন। এখন সব কিছু আমি ঢেকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমি একদম মসৃণ করে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই পেস্ট একটা পাত্রে ঢেলে নেব। সব সময় একঘেয়েমি পাকা পেঁপে খেতে ভালো না লাগলে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন বাড়ির প্রত্যেক সদস্যের জন্য। এখন এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস ফ্রিজের ঠান্ডা জল। আপনারা চাইলে বরফও দিতে পারেন। এবার এই মিক্সিং জার ধোয়া জলটা আমি এর মধ্যে ঢেলে দেব। তো এখানে আমার রেডি হয়ে গেল পেঁপের ভীষণ সুস্বাদু শরবত। বন্ধুরা, আপনারা অবশ্যই পাকা পেঁপের এইভাবে শরবত বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন, আর দেখবেন বাড়ির সবাই ভীষণ মজা পাবে। আর দেখুন বন্ধুরা, এটা দেখতে কত সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এখন জলের আর পেঁপের পেস্ট সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি গ্লাসে সার্ভ করে দেখিয়ে দেব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।